বুকে এই যে ঘর ঘর করে আওয়াজ হওয়া বা কাশির সময়, মানে কারো হয় শুকনো কাশি, কারো হয় খুব কফযুক্ত বুকে ঘর ঘর করে আওয়াজ করা, তো এই ব্রঙ্কাইটিসের সঙ্গে এই সিমটমসগুলোর কি কোনো যোগাযোগ আছে? হ্যাঁ, ব্রঙ্কাইটিস তো যে কোনো কারণেই হতে পারে। সিওপিডির তো দুটো পার্ট আছে, একটা হচ্ছে এমফাইসিমা, যেটার মধ্যে ফুসফুসের মধ্যে ছোট ছোট জায়গা হাওয়া জমতে থাকে এবং সেটা যখন শ্বাস আমরা ছাড়ি সেটা ফুললি বেরোতে পারে না বলে হাওয়াটা জমতে থাকে প্রতিবার। এবং আরেকটা আছে ক্রনিক ব্রঙ্কাইটিস, যার মধ্যে হাওয়া অতটা জমে না, কিন্তু এই যে কফ প্রোডাকশন আর যে কাশি আর তার সাথে যে কফ, যে পাকা পাকা কফ উঠে থাকা, সেই জিনিসগুলো হয়। তো যদি কেউ স্মোকার হয়, তার এরকম সিমটম হয়, তাহলে তাকে কিন্তু অবশ্যই গিয়ে ইভ্যালুয়েট করাতে হবে যে তার ক্রনিক ব্রঙ্কাইটিস আছে কিনা। এছাড়াও বাচ্চাদের একটা হতে পারে, সেটা মেনলি যদিও ব্রঙ্কিওলাইটিস হয়, মানে আমাদের শ্বাসনালীটা প্রথমে তো বড় ট্র্যাকিয়া আছে, তারপর বড়গুলো আছে হচ্ছে ব্রঙ্কাস, একদম ছোটোগুলোকে বলা হচ্ছে ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওলগুলোকে বাচ্চাদের মেনলি এফেক্ট হয়, সেগুলোকে হচ্ছে ব্রঙ্কিওলাইটিস। এগুলোতেও কিন্তু সিমিলার ওই একই রকমই বারবার করে কফ ওঠার এই একই সিমটম হতে পারে।